প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আরেকটা নতুন অধ্যায় টিস্যু এবং টিস্যুতন্ত্র চ্যাপ্টারটা আলোচনা করব। টিস্যু এবং টিস্যুতন্ত্র, এই চ্যাপ্টারটার মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে টিস্যু, একটা হচ্ছে টিস্যুতন্ত্র। আজকে আমরা টিস্যু নিয়ে কিছুটা আলোচনা করব। দেখো, টিস্যু কী, টিস্যুতন্ত্র সম্পর্কে জানতে হলে, টিস্যু সম্পর্কে জানতে হলে আমাদের জানতে হবে টিস্যুটা কী। একই উৎস হতে সৃষ্ট এক ধরনের কাজ সম্পন্নকারী সমধর্মী একই ধরনের ধর্ম বিশিষ্ট একটি অবিচ্ছিন্ন কোষ উৎসকে বলা হয় টিস্যু। একই উৎস হতে সৃষ্ট একই ধরনের কাজ সম্পন্ন করে কতগুলো কোষ যখন একসাথে মিলে একই কাজ করে, তখন এটাকে বলা হয় টিস্যু। এখন টিস্যু কয় ধরনের? টিস্যু হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে ভাজক টিস্যুটা কি? এটাকে মেরিস্টেমেটিক টিস্যুও বলা হয়, যে মেরিস্টেম টিস্যুও বলা হয় এটাকে। যে সমস্ত টিস্যু সাধারণত কোষগুলো বিভাজিত করা যায়, এটাকে বলা হয় ভাজক টিস্যু। নামটা থেকে বোঝা যাচ্ছে এটা বিভাজন ক্ষমতা সম্পন্ন। এই কোষগুলোর বৈশিষ্ট্য হচ্ছে, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে, টিস্যুটার বৈশিষ্ট্য হচ্ছে কোষগুলো জীবিত, খাটো এবং সমব্যাস সম্পন্ন। আমরা এখানে চিত্রটা এঁকেছি, দেখো এখানে এগুলো কিন্তু সমব্যাসে থাকবে, যেই উদ্ভিদে থাকবে, যে প্রাণীতে থাকবে সমব্যাস সম্পন্ন থাকবে, এবং কোষগুলো সর্বদাই বিভাজন ক্ষমতা সম্পন্ন। এগুলো একটা থেকে দুইটা, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এবার 16টা থেকে 32টা, এভাবে বিভাজিত হয়। এবং এই কোষগুলো ডিম্বাকার হতে পারে, পঞ্চভুজাকার হতে পারে, ষড়ভুজাকার হতে পারে। আর এখানে যে কোষ প্রাচীর থাকে, প্রাচীরটা হচ্ছে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে। এবং প্লাস্টিকগুলো তখন প্লাস্টিক হয় না, ভাজক টিস্যুর মধ্যে প্লাস্টিক অবস্থায় থাকে এবং অপরিণত কোষ দ্বারা গঠিত। যেহেতু প্লাস্টিক, ওখানে কোষটা যখন বিভাজিত হয় তখন পরিণত হয় না, এবং কোষগুলো মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়, এবং এর বিভাগীয় হার অনেক বেশি। এর থেকে একটা উদ্ভিদ ছোট থেকে বড় হয়, বৃদ্ধি হয়। এটার কারণে দেখো, এটার কাজটা কি? কাজ হচ্ছে উদ্ভিদকে দৈর্ঘ্য বৃদ্ধি করে, ব্যাস বৃদ্ধি করে। এই ভাজক টিস্যু থেকে একটা স্থায়ী টিস্যু সৃষ্টি হয় এবং কোষ বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান পূরণ হয়। ভাজক টিস্যু বিভাজিত হতে হতে একটা স্থায়ী রূপ নেয়, এটাকে স্থায়ী টিস্যু বলা হয়। তাহলে এটার ক্ষতস্থান পূরণ করে আমাদের কোন জায়গায় কেটে গেলে, বা কোন জায়গায় গাছের ক্ষেত্র বা উদ্ভিদের ক্ষেত্রে কোন জায়গায় ক্ষতস্থান হলে ক্ষতস্থানটা পূরণে ভাজক টিস্যু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আসো ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস বা প্রকারভেদ। কয় ধরনের ভাজক টিস্যু আমরা দেখতে পাই? আমরা সাধারণত উৎপত্তি, অবস্থান, কোষ বিভাজন এবং কাজ অনুসারে ভাজক টিস্যুকে আমাদের বই আছে ভাগ করেছি। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে প্রারম্ভিক, প্রাইমারি এবং সেকেন্ডারি। তাহলে প্রারম্ভিকটা কি? প্রারম্ভিকটা হচ্ছে যে মূল এবং কাণ্ডের অগ্রভাগে যে টিস্যুটা বিভাজিত হয়, এটাকে বলা হয় প্রারম্ভিক ভাজক টিস্যু। আর ভ্রূণ অবস্থায় যে টিস্যুটা বিভাজিত হয়, এটাকে বলা হয় প্রাইমারি ভাজক টিস্যু। আর কোষের স্থায়ী হতে যে উৎপন্ন হয়, কোষটা যখন স্থায়ী হয় তখন ওটা থেকে যে টিস্যু উৎপন্ন হয়, তখন এটাকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু উৎপত্তি অনুসারে। এবার আসো, বুঝেছো তোমরা? এবার আসো অবস্থান অনুসারে। অবস্থান অনুসারে আমরা তিন ধরনের ভাজক টিস্যু দেখতে পাই: শীর্ষক, নিবেশিত, এটাকে ক্যালারি বলা হয়, বা পাশীয়। তাহলে শীর্ষক, নিবেশিত এবং পাশীয়। শীর্ষকটা কোথায় হচ্ছে? মূল, কাণ্ড, শাখা, প্রশাখার শীর্ষে যে ভাজক টিস্যু বিভাজিত হয়, তখন এটাকে বলা হয় শীর্ষক ভাজক টিস্যু। দুইটি স্থায়ী টিস্যুর মাঝখানে যে ভাজক টিস্যু অবস্থান করে, তাকে বলা হয় নিবেশিত ভাজক টিস্যু। এবং মূল কাণ্ডের পার্শ্ব বরাবর লম্বালম্বিভাবে বৃদ্ধির জন্য যে ভাজক টিস্যু কাজ করে, এটাকে বলা হয় পার্শ্বীয় ভাজক টিস্যু। এবার আসো কোষ বিভাজনের উপর ভিত্তি করে ভাজক টিস্যু হচ্ছে তিন ধরনের: মাস, প্লেট এবং রিং। মাসটা কি? মাস হচ্ছে এটা সমতলের মধ্যে গ্রো করে, দুইটা উদ্ভিদের সমতলের মধ্যে বিভাজনটা ঘটে। প্লেটটা হচ্ছে দুইটা তলের মধ্যে, না হয় মানে বেশি সব তলের মধ্যে হবে না, শুধু দুইটা তলের মধ্যে বিভাজনটা হয়। আর রিপটা হচ্ছে একটি তলের মধ্যে বিভাজনটা, যখন একটা সিস্টেমের মধ্যে একটা তলের মধ্যে। এবার আসো কাজের উপর ভিত্তি করে তিন ধরনের ভাজক টিস্যু আমরা দেখতে পাই: প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম। প্রোটোডার্মটা কি? প্রোটোডার্মটা হচ্ছে উদ্ভিদের কি সৃষ্টি করে? ত্বক সৃষ্টি করে। প্রোটোডার্ম হচ্ছে উদ্ভিদের ত্বক সৃষ্টি করে। আর প্রোক্যাম্বিয়াম হচ্ছে তোমার ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম। প্রোক্যাম্বিয়ামটা কী করে? ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম ইত্যাদি তৈরি করে। আর গ্রাউন্ড মেরিস্টেমটা হচ্ছে উদ্ভিদ দেহের মূল ভিত্তি, যেটা কর্টেক্স, মজ্জা টিস্যু গঠন করে। তো তোমরা যখন ইয়েতে টিস্যু যখন ডিসেকশন করবে, তখন এই জিনিসগুলো আসবে। আর এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, ওটা দেখবে। তাহলে ভাজক টিস্যুকে আমরা শ্রেণীবিন্যাসটার মধ্যে ক্লিয়ার। তো তাহলে চারটি
ক্রাইটেরিয়া আছে উৎপত্তি, অবস্থান, প্রজনন এবং কাজের উপর ভিত্তি করে ভাজক টিস্যু বিভিন্নভাবে আমাদের উদ্ভিদ দেহে কাজ করে থাকে এবং এই ভাজক টিস্যু সেলুলোজটা আমরা আজকে জানলাম। তাহলে আজকে ক্লাস থেকে আমরা কী কী জানলাম আমি একটু সংক্ষেপে তোমাদেরকে বলি। আজকে আমরা টিস্যু কাকে বলে জানলাম, টিস্যু কয় ধরনের টিস্যু জানলাম, বা দুই ধরনের ভাজক টিস্যু, সাইড টিস্যু, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য জানলাম, ভাজক টিস্যুর কাজ জানলাম, ভাজক টিস্যুর সেলুলোজ জানলাম। আগামী ক্লাসে আমরা সাইড টিস্যুটা যদিও তোমাদের বইয়ে হাইড করে রাখা হয়েছে, কিন্তু সাইড টিস্যুটা আমাদের জানতে হবে, কারণ ভাজক টিস্যু এবং সাইড টিস্যুর মধ্যে পার্থক্য, সরল টিস্যু জটিল টিস্যুর মধ্যে পার্থক্য পরীক্ষা দেওয়ার সময় আসে। আগামী ক্লাসে আমাদের সাইড টিস্যু এবং ভাজক টিস্যুর মধ্যে পার্থক্য আর সরল এবং জটিল টিস্যুর মধ্যে পার্থক্য আলোচনা করব। আজকে পর্যন্ত ধন্যবাদ।